ইজাজের খবর জানাতে সরাসরি যুক্ত হব সহকর্মী আরাফাত সিদ্দিকের সাথে। তিনি রয়েছেন ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আরাফাত, সরকারি চাকরি, ব্যাংক এই সবকিছুর ছুটি আসলে আজকে থেকে শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই একটু যাত্রীর চাপ আজকে বেশি থাকবার কথা। কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে, বিস্তারিত জানান। দর্শকদের জানিয়েছেন যে আমি রয়েছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনে কিছুক্ষণ আগে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ছেড়ে গেল। একেবারে সহজ পরামর্শ যদি যাত্রীদের জন্য, যারা ট্রেনে করে বাড়ি ফিরতে চান তাদের জন্য সহজ পরামর্শ, যদি পরিবার নিয়ে যান তাহলে দয়া করে কমলাপুর রেল স্টেশন থেকে উঠবেন। কারণ এখানে এসে আমরা যে অবস্থা দেখেছি, কেউ কেউ জানলা দিয়ে উঠছেন, কেউ কেউ টিকিট কেটে ছাদে উঠতে হচ্ছে, এত প্রচণ্ড ভিড় রয়েছে ট্রেনগুলোতে। এবং এই অন্তনগর ট্রেনগুলোতেও জানেন যে অনেকে স্ট্যান্ডিং টিকিট কেটে ঈদের সময় বাড়ি ফেরেন। অর্থাৎ যারা পরিবার নিয়ে যাবেন তারা এইভাবে হয়তো ব্যাগ নিয়ে বা নিয়ে আসলে গাড়িতে বা ট্রেনে ওঠা আসলে কোনোভাবেই সম্ভব নাও হতে পারে। এবং সেই কারণে বলছি যে আসলে যারা পরিবার নিয়ে এই ট্রেনগুলোতে ভ্রমণ করবেন তারা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উঠলে তাদের জন্য সুবিধা হবে। আর যারা এমনি ব্যাচেলর রয়েছেন তারা এখানে যারা এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যেভাবে উঠছেন সেভাবে উঠতে পারেন। একটি বিষয় জানিয়ে রাখি যে বরাবর আমরা গত বছরও দেখেছি যে ট্রেনের শিডিউল বিপর্যয়ের একটি বিষয় ছিল। এবার কিন্তু তেমন অবস্থা নেই। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন এবং এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যতদূর যাত্রীদের সঙ্গে কথা বলেছি বা কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে টাইম মতোই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং এখনও পর্যন্ত তেমন কোনো ভোগান্তির কারণ নেই। আমরা নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার দেখেছি। এখানে প্রবেশ করতে হলে একেবারে গেটের বাইরে থেকে টিকিট চেক করে তারপরে প্রবেশ করতে হচ্ছে। কাজেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট টহল রয়েছে, গোয়েন্দা পুলিশেরও টহল দেখেছি কিছুক্ষণ আগে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বাস টার্মিনালগুলোতেও আমরা গিয়েছিলাম, বিশেষ করে গাবতলী, মহাখালী। কিছুক্ষণ আগে মহাখালী বাস টার্মিনাল থেকে ঘুরে এসেছি। সেখানে যেটি তারা বলছেন যে আসলে ঈদে ঘরমুখ মানুষের যে ভিড় শুরু হয় সেটি এখনও ওইভাবে শুরু হয়নি। এটি আসলে যারা পরিবহনের শ্রমিক রয়েছেন তাদের দাবি। যদিও যাত্রীরা বলছেন ভিন্ন কথা, তারা বলছেন যে তারা টিকিট কেটে হয়তো ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে আছেন। তবে টিকিটের দাম নিয়ে বাড়তি ভাড়া আদায়ের যে অভিযোগগুলো আমরা বরাবর বাস স্টেশনগুলোতে শুনে এসেছি, এবার তেমনটি নেই। আমরা দেখেছি যে অধিকাংশ কাউন্টারের থেকে যেসব বাস টিকিট বিক্রি করছে সেগুলো আগের ভাড়াতেই টিকিট বিক্রি হচ্ছে। তবে যাত্রীদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বাসের টিকিট করার পরেও দেখা গিয়েছে যে প্রায় 2 ঘন্টা তাদের অপেক্ষা করতে হচ্ছে বাস টার্মিনালেই। একইভাবে যদি রেলের কথা বলি, অনেকেই ইফতারের পরপরই সময় বাঁচাতে দ্রুত চলে এসেছেন এই রেল স্টেশনে। আমার পেছনে একটি বোর্ড রয়েছে, সেখানে পরবর্তী ট্রেন 8টা 28 কুড়িগ্রাম এক্সপ্রেস আসবে। এমনভাবে আসলে প্রত্যেকটি ট্রেনই অন টাইম রয়েছে বলে এখানকার যাত্রী এবং যারা কর্তৃপক্ষ রয়েছে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা থেকে ঘরে ফেরা মানুষের যে ভোগান্তি বা ঘরে ফেরা মানুষের যে চিত্র, তার সবশেষ।